এবছর যাও বাড়ি যাও বাড়ি যাও। কামচোর গুলো কই আর এ সবাই দাঁড়িয়ে আছে দেখো ভিডিওর জন্য সবাই হাত করে দাঁড়িয়ে আছে এখানে না উজ্জ্বল নিয়ে এলো তো এর জন্য উজ্জ্বলের বিয়ে হয় না এর জন্য হেডও বিয়ে হয় না জানো তো। তো বন্ধুরা সবার আগে হ্যাপি ওল্ড ইয়ার। তো প্রতি বছরের নয় এই বছরেও আমরা করতে চলছি আমাদের সেই মহা পিকনিক। তো এখানে এই যে সাজানো গুছানো চলছে, সব মিস্ত্রি লাগিয়ে দিয়েছি কাজে, আর এখানে এই যে লেবার টেবল লাগিয়ে দিয়েছি কাজে, সব কাজ করছে, উনান করছে। লেবারের মুখটা দেখিয়ে দাও একবার, এই যে না আরো খোড়ো। তো এই যে আমাদের ঘন্টু, এও আজকে লেবার। চাকদা থেকে আগত এই যে ইনি হচ্ছে এখানকার সুপারভাইজার আজকের। আর এখানে সাজানো গোছানো চলছে, এই যে দেখো প্রতিবারেই অন্য রকমের সাজানো হয়, এবারও একটু অন্যরকম সাজানো হবে। কিন্তু ছাতাটা যেটা দেখতে পাচ্ছ এটা থাকবেই, কারণ এটা না থাকলে হবে না, এটা থাকবে। তারপর চারদিকে অন্যরকম সাজানো হবে, সেটা গবাই আমা বলছে কেমন কি করবে আমি নিজেও জানি না, কারণ সাজানো গোছানো হোক, এখন একটু হাতে কাজ করি। এবার আমাদের একটু বাজেট বেশি, বুঝেছো, এবার একটু আমাদের বাজেট বেশি, আমরা একটু টাকা বেশি দিয়েছি, কারণ লেবার গুলোকে নিয়েছি। তো আমরা লেবার গুলোকে নিয়েছি। মাসিরা চলে এসছে, রাধুনি মাসিরা। বলেন কোন দিকে রান্না হবে দাদা? ওই যে ওই দিকটা রান্না হবে, আগে উনানটা করেন যান। সব আজকে টাকা দিয়ে নেওয়া হয়েছে, বললাম না আজকে আমাদের বাজেট বেশি, মানে এবছর ধরো গোবর ফোন ধরা। কে দিব কে দেখতে পারলাম না তো। ফোনটা ধরো, দুজন এসে দুজনের মধ্যে একজন দিয়েছে। আমার সাথে যে করলো বছরের শেষে, আমার মুডটা অফ করে দিল রে সকাল সকাল। সাবান নেই এদিকে, সাবান ইয়েতে বাথরুমে, এদিকে আসো। আয়নাটা খোলো, আয়না খুলবো কি ওটা? জানলাটা কোন দিকে? কোনটা? আমি আবার সাবান কই? ফেস ওয়াশ ছাড়া ধুই না। যখন পাই না তখন বাসন মাজার সাবান দিয়ে, হারপিক দিয়ে মুখ দাও। বন্ধুরা আমি ভিডিওটা দেখে নিয়েছি, আমাদের বাড়ি বড় বউ দিয়েছে, বুঝেছো? এর প্রতিশোধ চাও? কে চাও এক্ষুনি কমেন্ট করো। আজকে মারাত্মক প্রতিশোধ হবে ভাই, পিকনিকের মধ্যে আমি কি করে দেবো দেখো তোমরা। তো বন্ধুরা তোমরা তো জানোই যে বিকি হচ্ছে ইটের জবাব ভাই পাথরে দেয়, আর এটা কিন্তু যে আমার সাথে করেছে সেও জানে, তারপরেও এত বড় রিস্ক নিয়েছে। আজ সবাই বুঝবো। তো বুঝতে পারছো আজকে আমি কি করব? হ্যাঁ আজকেই আজ একটা বিরাট ফাটাফাটি হইব। পিকনিকের মধ্যে করব, সবার সামনে করব। আজকে পিকনিক ব্লগ হবে না, আজকে দেখে নাও আজকে ধামাকাদার কিছু হবে, ধামাকাদার। পুরো পিকনিকটা আজকে প্র্যাঙ্ক হয়ে যাবে। এটাতে শুধু একজন ফাঁসবে না, একজন আমার সাথে করেনি, কে বেশি করেছে কে কম করেছে সেটা আমি দাড়িপাল্লা নিয়ে এখন মাপবো না। দুজন করেছে, দুজনের সাথে ধামাকাদার হবে। আর ওদের সাথে কি হবে সেটা ভেবেই আমার এই বাইদিকে বুকের বাইদিকটা কাঁপছে গটগট করে। ওদের সাথে করার পরে ওদের যে কি হবে তোমরা জাস্ট দেখতে থাকো, তাই তো ঘন্টু? জানি না। বেশি তেড়িবেড়ি করবা না, ছুড়ে দেবো ওখানে একদম। হ্যাঁ বেশি তেড়িবেড়ি করো না, ছুড়ে দেবো। তোমরা ভাবতে পারছো? পাকা করে নিও। ভয় পাই না, ভয় পাই না, কা আমি তো দিই না, আমি ভয় পাবো কেন? ডর গিয়ে অনেকগুলো সোয়েটার পরা। এটা ওয়ার্নিং। শাড়িটা পরবা। শুদ্ধ হইব শুদ্ধ। আমাদের পিকনিকে কিন্তু সকাল থেকে টিফিন 3-4 বার চা হয়ে গেছে, এখন চলে এসছে ব্ল্যাক কফি। দেখতে অনেকটা ব্ল্যাক টি মনে হচ্ছে,
এটা কিন্তু ব্ল্যাক কফি। মেনু কি হবে এখনো ডিসাইড হয়নি, পিকনিকে সবকিছু রেডি বুঝেছো? কোনো কাজ হবে না এখনো বাড়িতে বসে আছি না কেন, সকাল 6টার সময় এসেছি আমি। তো বন্ধুরা আমাদের পিকনিকে আজকে মেনু কি হবে তোমরাই কমেন্ট করে বলো তো দেখি, মেনু কি করব? মেনু ডিসাইড করে পাচ্ছি না। কেউ বলছে বিরিয়ানি, চিকেন চাপ, কেউ বলছে শুধু বিরিয়ানি, কেউ বলছে সাদা ভাত মুরগির মাংস, কেউ বলছে খাসির মাংস সাদা ভাত। তোমরাই কমেন্ট করো, তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো, তারপরে আমরা মেনু ফিক্স করবো বুঝেছো? করে দিয়ে যাবে 2-4 টাকা লাগবে, রান্না বান্না করে ঝামেলা, খালি মাল মেটেরিয়াল আমরা জোগাড়। দেখো এখন আমার বলছে বিরিয়ানি কিনে নিয়ে আসবো, চিকেন চাপ এখানে করবো, একটু ডিসাইড করি ঠিক আছে? আধা ঘন্টা টাইম আমরা ডিসাইড করি একটু। দেখো বিরিয়ানি করছে, এখন আবার চলে এসছে কোত্থেকে উড়ে এসছে, বলছে এখন ফ্রাইড রাইস করতে। এই যে আমরা বিরিয়ানি করছিলাম, এই যে ইনার ভরসা, এই যে ইনি দুবাই থেকে এসছে শেফ। হ্যাঁ ওনাকে বলো। পরে বুঝলাম যে বিরিয়ানি শেফ না, উনি কন্টিনেন্টাল শেফ। তাহলে ওই খাওয়া হোক। খিচুড়ি পারো তো? খিচুড়ি হ্যাঁ, খিচুড়ি হোক নাকি? মিক্স খিচুড়ি। ও মেশো, তুমি বলো কি কি হবে মেনু? তাই হবে, এই পেটে যা দেবা তাই হবে, যা বলবা তাই হবে, এই পেটে যা যাবে তাই। তবে ফেনা ভাত, কচু সিদ্ধ, প্লেন মাংস ভাত করো নাকি প্রতি রাইসই করো, ফ্রাইড রাইস নাকি? মিক্স ফ্রাইড রাইস। হ্যাঁ মিনিমাম 3 ঘন্টা টাইম লাগবে ওই বিরিয়ানি রেডি করতে গেলে। হ্যাঁ অনেক টাইম লাগে। সকালবেলা এসে তৈরি করে, বিকেল বেলা বেচা কেনা করে, অত সোজা না বিরিয়ানি বানানো। তো বন্ধুরা 3.5 ঘন্টা পর ডিসাইড হলো যে আজকে বিরিয়ানি হবে আর সাথে চিকেন চাপ হবে। বিরিয়ানির শেপ পেয়ে গেছি, এই যে বিরিয়ানি হিসাব হচ্ছে। আবার কাগজ ছিঁড়ে আবার আগেরটা কই কি জানি। ফর্দ কতগুলো হয়েছে দেখো, লাইট জমে গেছে। ও এই দেখো 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 কেমন লাগছে। এখন তো দিন ভাই, রাত হোক, সব লাইট জ্বলুক, তারপর দেখবে আমাদের বিজয়দার কামাল। এখন দেখে নাও একটু, রাতে দেখাবো আবার ঠিক আছে? এখন একটু হিসাব করে দিই, মাঝে পুরো ডিসাইড হয়ে গেছে। লেগ পিস কিন্তু আস্তে আস্তে থাকবে কি পুরো ডিসাইড হয়ে গেছিল যে চিলি চিকেন ফ্রাইড রাইস। মন থেকে মানছিলাম না আমি, কিন্তু ভাব করছিলাম। আর সবাই দেখলাম মাসি সুতোবা সবার মুখটা কেমন হয়ে গেছে। করাচ্ছি যে বলছিলাম তখন, আজকে সব টাকা দিয়ে করাচ্ছি, আজকে বাজেট বেশি। হ্যাঁ তোমরা কিন্তু খাওয়া দাওয়া করে যেও ঠিক আছে? মাসির বাড়ি কোথায়? মাসির মুখটা দেখো, কোন দিক দিয়ে আমি ঢুকছি ভাই। হিসাব টিসাব হয়ে যাক, তারপরে ধিম ধাম গান বাজবে, ধিম ধাম। পাড়াতে যত হার্টের পেশেন্ট আছে এই বছরেই খাতাম। তোমাকে হার্টের সমস্যা আছে না? তবে কিন্তু 2025-এই समझ रहे हो? বুঝতে পারছো তো? কি বলবো? प्यारी समझ गई। বলো। দায়িত্ব নেই, হ্যাঁ মাংস দায়িত্ব আমি কি করে নেবো? মাংস তো এরা বানাবে, আমি তো ডবল কাজ তো করতে, একটা বিরিয়ানি বানাতে 4 ঘন্টা লাগবে সময়। মাংস কতটুকু আছে? তাহলে তো আরেকটা লিস্ট করতে হয়। না মাংসটা কতটুকু আছে বলো না। মাংস তো পিস হিসাবে 5 কিলো মতন। তো বন্ধুগণ এখন বাজে দুপুর 2:06। তো এই আমাদের হাতের লিস্ট পেয়ে গেছি, বিরিয়ানি হবে। তো এখন আমরা যাচ্ছি বাজার করতে, মুদিখানার মাংস মশলা করে নিয়ে আসি। মাংস সব অর্ডার দিয়ে দিয়েছি, জোম্যাটোর থেকে দিয়ে যাবে। প্রত্যেকবার শুধু ফাঁকি দেবে। কে? হ্যাঁ এবার ফাঁকি দিতে পারে নাই, এবার গিরা খেয়ে গেছে। কি অবস্থা আমার চুলটুলের, কি সুন্দর সেজে গুজে গেছিলাম, তোমরা যা করেছো আমার সাথে। হ্যাঁ তুমি আচ্ছা ইয়ে করো বুঝলা? বাহ, তো সেজে গুজে নিয়ে যাবো, দোকানে যাবো। হ্যাঁ হ্যাঁ মাপ চাইলেও তুমি মাপ করো। এখনো তো করবো না, ঠিক আছে, এখনো তো করবো না। বাদ দিকে ধরেছি। পায়ে ধরবা, আমার পায়ে ধরবা ঠিক আছে, তারপরে আমি মাফ করবো না। যা 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 যা, হ্যাঁ কি করা আছে করে নিও। ঠিক আছে। এইগুলোতে হবে হচ্ছে আমাদের পকোড়া, এটাতে হবে চাপ। বিরিয়ানিগুলো এখন কাটা হয়নি, ওখানে প্রসেসিং চলছে। 2390 টাকা, 2400 টাকা, 10 টাকা কম। আমাদের বাজার ছিল তো ওই 7 কেজি মতো মাংস নেবো টোটাল, 10 কিলোর উপরে। তারপরে পকোড়া মকোড়া করে 10 কিলোর উপরে হয়ে গেছে, 10 কেজি 11 কেজি মাংস হয়ে গেছে। চাটনি হয়ে গেছে, চাটনি। হাই বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন বাজে বিকেল 5টা আর বাবু এখন পিকনিকের বাজার টাজার করে একেবারে চুল ঠুল কাটিয়ে এসেছে। যেহেতু চুল কাটিয়ে এসেছে এখন তো স্নান করতে লাগবে, ওই জন্য গরম জল বসিয়ে রেখে বাবু কোথায় গেছে চলো তোমাদের দেখাচ্ছি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? দেখো
রেডি করে যাচ্ছি ভাই, বিরাট ঠান্ডা। এখন প্রায় কটা বাজে? 5টার উপরে হয়ে গেছে এখন। তো এখন বিরাট ঠান্ডা ভাই, সেগুলো আগুন মাগুন ধরিয়ে তুমি এসছো, ভালো হয়েছে। একদিকে তুমি আগুন মাগুন ধরিয়ে রেডি করো, আমি স্নান করে মানে লাস্ট ফিনিশিং যে জলটা ঢালবো তখনই তুমি আগুনটা ধরাবা। আচ্ছা এটা রাখো রেডি। হ্যাঁ, লাস্ট ফিনিশিং যখন বালতিটা ঢালবো তখন কিন্তু গরম জল প্লাস আবার আগুন পোয়াবে ভাই। দইয়ের সাথেই আর কি করো ভাই, ঠান্ডার সাথেই আর কি না। একটু বেশি গরম। ও ঠিক আছে, গরম জলটা মাথায় দিতে নেই তাই না? ভাই তাড়াতাড়ি করো না, এক সাইডটা দিয়ে বসো। আমার কিন্তু হয়ে গেছে বৃষ্টি, আমি কিন্তু রেডি, বুঝছো? তো আগুনটা ধরাও তাড়াতাড়ি। ব্যাগ रुको जरा सबर करो। শ্যাম্পু শেষ হয়ে গেছে গো, বুঝছো? আর একটু শ্যাম্পু হবে একটু। দেখে নাও আজকে ধামাকাদার কিছু হবে, ধামাকাদার। পুরো পিকনিকটা আজকে প্র্যাঙ্ক হয়ে যাবে। চল 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 তাতে চল, বিকালে পিকনিকে চলে যাবো, আগুন ধরাবো না। দাদি চল, দাদি যা দাদি যা। ব্যাস চল। শ্যাম্পু যায় নাই মাথা দিয়ে এখনো। দেখ কেমন লাগে, লোকের সাথে করতে গেলে না এটা ভাবতে লাগে যে নিজের সাথেও তো হতে পারে এইসব। কোনো গরম জল নাই, চল। হ্যাঁ দেখো সুইস, তুই যা অত্যাচার করিস, তোর কাছে পায়ে ধরে চেলেও তুই ক্ষমা করিস না, বুঝেছিস? তোর জন্য এটাই তোর উচিত শিক্ষা। তোর না কোনো মানে নাই তো, তোর তো এটাই শিক্ষা। গায়ে ঢাল গায়ে ঢাল গায়ে ঢাল। ঠান্ডা জল তো ব্যাং, আমি এত কষ্ট করে এগুলো করলাম কেন? তবে আমি চল আমি তো আগুন ধরাবো না, কিন্তু আগুন ধরাও তুমি, মিষ্টি আগুন ধরাও। তো আজকে আমি বিশাল মজা পেয়েছি। একবার হচ্ছে গোবর খেয়েছে আর একবার হচ্ছে ঠান্ডা জল দিয়ে দিলাম। দেখ ভাই তোর কেমন লাগে। এই চুপ, ধরাবো না। তো চলো আগুনটা ধরিয়ে দিই, না আমার বেবিটা ঠান্ডায় ভাই করতে হবে, মির্গি বেরো হয়ে যাবে। দেখ এখন তাঁতির সময় ধরছেও না। পাপা হয়ে গেছে, চলে গেছে পাপা। হ্যাঁ মাম্মাম দিয়ে কাজ সাপোর্টে আজকে তো তোমার সাপোর্টে। বেবি আমি এখন ধরে যাচ্ছি, ভালো করেছে। তুমি শ্বাস ধরো না, ধরো। তুমি পাগল আছো নাকি ব্যাং? আমার বেবি তুমি এটার উপর বসে পড়ো। পুরো বাবা, আমি হার্ট অ্যাটাক করতাম ভাই। গেঞ্জি রেডি করো, এটা পরে নাও। দাঁড়াও দাঁড়াও করতেছি এখন। ও মোটরের জলটা তাও এত ঠান্ডা ছিল না। তাও গরম থাকে মোটরের জল। হ্যাঁ তুমি যেটা দিছো, হ্যাঁ এটা বিরাট ঠান্ডা জল। ঠান্ডার জন্যই তো ভাই জলটা দেওয়া। গরম কি করছিস? ধুর ভাই, আমরা ইয়ং ছেলে ভাই, ঠান্ডাকে ভয় পাবে হবে নাকি? আমরা ঠান্ডা মান্ডা ভয় পাই না ভাই, আমরা ইয়ং ছেলে ভাই, শিরায় শিরায় গরম রক্ত। আমরা দিদির চরম ভক্ত, জয় শ্রীরাম। ওইখানে তো বসেছিল, আগুন পোয়াচ্ছিল। এই সব কোনো ব্যাপার না। কে ফোন করছে কি জানি? বন্ধুরা ওই দেখো ফুচকা চলে আসতো, ফুচকা। ওরে সালা, কাকে ধরে নিয়ে এসছো? চিনতে পারছো? তো বন্ধুরা কেমন কি সাজানো হয়েছে তো তোমরা একটু দেখো, আমি চারদিক ঘুরিয়ে দেখাচ্ছি। ফুচকা? আরে খাবার খেয়ে ভাত খেয়ে আসলাম, ফুচকা খাবি না? ও এখন একটু খিদে পেয়ে গেছে, মামার সাথে পাল্লা পাল্লি দেবো। मरना तेरे को डर नहीं लगता? পারবে না আমার সাথে। তো আমাদের বিজয় ভাত খেয়ে এসছে, আমি ফুচকা খাবে না। এই যে আমার গাড়ি নাও, মোটো আমার দোকানে যাও, ঘি দেবে। আরে ঘি, ও বাবুদা ঘি আর কি 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 বাকি আছে বলো, আমি জানি না। ওই সাইডে যাই হোক দুটো জিনিস আছে, ও দই আর ঘি যা। এইসব এদের দিয়ে কাজ হয় নাকি? তাই আমরা গেছি ভাই বাজার টাজার করতে, সব নিয়ে এসেছি, মাংস সব নিয়ে এসেছি। গবাই আমাকে 2-3টে দায়িত্ব দিচ্ছি, সেটাও কমপ্লিট করতে পারেনি। যা বিজয় তুই কমপ্লিট করে দে।
আমরা পাচ্ছি না, নিজে খেয়ে যাচ্ছে। নাও খাও। এত ঝাল ভাই। এই যে রান্না হচ্ছে এখানে, এদিকে হচ্ছে বিরিয়ানি কাউন্টার, এইদিকে হচ্ছে চাপ কাউন্টার। ও তুমিও শেফ নাকি? বিরিয়ানির শেফ আলাদা, চাপের শেফ আলাদা, ভাই আমাদের সবকিছু আলাদা আলাদা। বলো আমরা, আমাদের বাজেট বেশি এবার। কিছু বাজার বাকি আছে, ওগুলো নিয়ে আসি। মিষ্টি টিষ্টি যা যা বাকি, তারপর স্যালাডের জিনিসপত্র, টমেটো শশা মশা যা যা লাগবে সব নিয়ে চলে আসি। আর কি বলবো ভাই, দিনকে দিন যা ঠান্ডা পড়ছে ভাই, ঠান্ডা বাড়ছে ভাই, কি বলবো তোমাদের, বিরাট কষ্ট হচ্ছে। সেই জন্য এই যে আমাদের আগুনের শরীর, লোহার শরীর, হালককে নিয়ে যাচ্ছি, হালক গাড়ি চালাচ্ছি আমাদের। এইটা হচ্ছে আমাদের রানাঘাটের রত্তলা গেট। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বৃহত্তম গেট। বৃহত্তম না কিন্তু বৃহত্তম, মানে সব থেকে বেশি ভিড় হয় এই গেটে। আরে এই বছর আমাদের বাজেট বেশি, কিন্তু মনে হচ্ছে স্যালাড খাওয়া হবে না ভাই। টমেটো কেজি কত জানো? কত? 80 টাকা ভাই। 80 টাকা শুনে ফাঁসি লেগে যাচ্ছে ভাই আমার। ক কেজি হলো? 3 কেজি 4 কেজি হয়ে গেছে। টমেটো শশা কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি মিষ্টির দোকানে, মিষ্টিটা নিয়ে আসি গিয়ে। ভাই এত ঠান্ডা, মনে হচ্ছে নাথুলাতে এসেছি, সেম নাথুলার মতো ঠান্ডা, কান মান পুরো ব্যথা হয়ে গেছে। আমার দোকানে এখন আসলে মিষ্টি দিতে, গরম গরম মিষ্টি তৈরি হচ্ছে, কিন্তু গরম গরম মিষ্টি দিয়ে লাভ নেই, আমরা তো খাবো সেই রাতে। এখন বাজে কটা? 7:15। সে তো ঠান্ডা মিষ্টি নিয়ে যাচ্ছে। ওখানে প্যাকিং হচ্ছে, আগুনের পরে আছে, ভালোই আছে না? বুলেটটা তৈরি হচ্ছে। আমাদের এখানে কিন্তু মিষ্টি দোকান আরো আছে। আমি তো ওই পারে থাকি, এটা রেল গেটের এই পারে, রেল গেট পরে থাকে তোমরা জানোই। যতবার এখানে আসবো মিনিমাম 15 মিনিট আধা ঘন্টা রেল গেটের জন্য আমাদের দাঁড়িয়ে থাকতে হয়। রেল গেট পড়া থাকবেই, আসার সময় যাওয়ার সময়। আমাদের এখানে মিষ্টি দোকান এত আছে, তারপরেও আমরা কিন্তু এখানে মিষ্টি দিতে আসি। কারণটা হচ্ছে ভ্যারাইটিস মিষ্টি পাওয়া যায়, বুঝেছো? তাঁতি চ বিজয়, কফি খেতে হবে। গবে আমার ফোন করেছে, বলছে তাঁতি আয়, কোথায় আছিস? কফি রেডি, পকোড়া রেডি। কফি 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 পকোড়া দাও দাও দাও, বাচ্চাদের আগে দাও। লাস্ট টাইম কফি যা তুই কফি কই? কফি যদি না পাই দিবি না কিছু, দিবি না, নিয়ে চো দিবি না কিছু। কফি না দেবে দিবি না কিছু। দাও কফিটা ভালো হয়েছে। পকোড়া খাবি? পকোড়া খাবি? পকোড়া খাবি নে। আরে 50 চোরের থেকে চুরি করছো? তোর বাবা মার কি বিয়ে নাকি রে? হ্যাঁ, সারা পেটাবো না, মস্তান দেখো। এটা আমার মামা বাড়ি। পিকনিক হচ্ছে আর গেম না হলে হয়? প্রতিবার তো একই ধরনের গেম, সেই হাড়ি ফাটানো, মিউজিক্যাল ডিশ, মিউজিক্যাল চেয়ার, ওসব খেলা হয়। তো এবার একটু মন মতো একটা নিজের থেকে একটা গেম বের করেছি, ওই গেমটা এখন খেলাবো সবাইকে। তো গেমটার নিয়ম হচ্ছে, যেমন হাড়ি ফাটানো হয় চোখ বেঁধে, সেম ওই টাইপেরই, কিন্তু এখন হাড়ি ফাটানো থাকবে না, ঠিক আছে? চোখ বেঁধে দেওয়া হবে, চোখ বাঁধার পরে এইভাবে যেতে হবে, ঠিক আছে? তো কেউ আছে অনেক চালাক আছে, পাটা বেশি ছড়াবে, তো সেই জন্য এই সাইডেও রাখা আছে কিছু, ঠিক আছে? এভাবে যেতে হবে, যদি এগুলো তো টাচ করে হবে না,
এটাতে টাচ করা হবে না, ডিসকোয়ালিফাই হয়ে যাবে। দেখতে হবে শেষ অবধি কে যেতে পারে, আর শেষ অবধি যদি না পারে সব থেকে বেশি কে যেতে পারে সেটা দেখতে হবে। পুরস্কার হচ্ছে আনলিমিটেড বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আনলিমিটেড ফুচকা, পকোড়া, সে পকোড়া শেষ। যে হচ্ছে পারবে তাকে এত বড় বড় চিকেন যে পারবে না তাকে ওর বাবা থানা ধরে নিয়ে যাবে, ঠিক আছে? নুন্টু খেলছে, নুন্টু নুন্টু তুই ফার্স্ট। চল চল পায়খানা আটকে রাখ, পায়খানার ভিতরে আটকে রাখ। স্টার্ট করো। তোমার নাম কি, তোমার নাম কি? আচ্ছা নাও, রেডি, যাও যাও। আউট আউট আউট। কয় নাম্বার, কয় নাম্বার? 1 2 3 4 5 নম্বরটা। ও বাবা, ও দেখা গেল বলবে, হ্যাঁ? আমি আউট, আউট আউট আউট। কয় নাম্বার, কয় নাম্বার? গণ গণ গণ। 1 2 3 4 5 6 7 8 9 নম্বরে, তাই তো? বৃষ্টি 9 নম্বরে। চলো চলো চলো। 2 নম্বরে পড়ে 3 নম্বরে, 2 নম্বরে পড়ে 3 নম্বরে, চলো চলো চলো। 2 নম্বরে পড়ে 3 নম্বরে। কারা নাকি? হ্যাঁ, জানিস না? চলো দেখা যাক মাম্মার কত দূর দৌড়ায়। কয় নম্বরে গেল মাম্মাম? দেখ, এক। তুমি একবার ফার্স্ট হয়েছো মনে আছে আমার? পাঠানো হয়েছিল কিন্তু আপনার যোগাযোগের ঠিকানা পরিবর্তনের কারণে আপনার কাছে পৌঁছায়নি। আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে ভুলে যে আপনি নতুন বা সঠিক ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করা হয়নি। আপনার কেওয়াইসি সম্পূর্ণ হয়নি, কিন্তু চিন্তা করবেন না, আপনার টাকা করতে পারেন। আনক্লেমড ইনভেস্টমেন্টগুলি কিভাবে ট্র্যাক করবেন তা এখানে দেওয়া হলো। রেজিস্ট্রার আর ট্রান্সফার এজেন্ট আরটিএ অথবা ডিপোজিটরি পার্টিসিপেন্টস ডিপির তরফ থেকে পাঠানো আপনার মিউচুয়াল ফান্ড কটা গেল, ক নম্বরে? এইবার আমাদের আরডি বয়েস। আপনাকে শুধু খুঁজে বের করে ওরে যা বড়। ক নম্বরে গেল? ক নম্বর? এই চলো চলো, চোখ বাঁধো, চোখ বাঁধো। যাও, চলে যাও চলে যাও চলে যাও। কত ইজি মনে হচ্ছে না? হ্যাঁ, এবার বেগুনি বৌদির সবাই পুকু। যাও বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। এবার বৌদিকে দাও, বৌদি আসো আসো, পারবা পারবা, হবে হবে, চেষ্টা করো। হচ্ছে শেষ, যাও বঙ্কিমনগর চলে যাও। গেমটা কিন্তু ভালো ইন্টারেস্টিং আছে, দেখে মনে হচ্ছে ইজি। এবার মেশো, এবার চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। ইনাকে তোমরা অনেকে চেনো না, ইনি হচ্ছে গওয়ায় আমার জাইবু। চলো চলো, হচ্ছে হচ্ছে। চলো দিদির বাড়ির দিকে এগোচ্ছ, চলো কালীঘাট পৌঁছে গেছো, নবান্নে পৌঁছে গেছো তুমি। এবার হচ্ছে মামি, ঠিক আছে যাও, রেডি? হ্যাঁ, ডিসকোয়ালিফাই ডিসকোয়ালিফাই হয়ে গেছে। 1 2 3 4 5 6 নম্বর, 6 নম্বর, ঠিক আছে? যাও 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 যাও, বাড়ি যাও বাড়ি যাও। 6 নম্বরে দেখা যাচ্ছে। কেউ পাচ্ছে না, কেউ পাচ্ছে না। বাবুদার ছেলে পেরেছে, জানি না দেখছিল কিনা, ওরা তো দেখা যাচ্ছে না। বাবু কেউ পাচ্ছে না। তোমরা যারা এই গেমটা নতুন দেখছো, প্রথমবার দেখছো, তোমরা অবশ্যই এই গেমটা খেলিও, পাড়ার বৌদিরা মজা পাবে।
কে ফার্স্ট কে হয়েছে? পুচকেটা ফার্স্ট হয়েছে। ও দেখছে, কিছু করার নেই, যে বেঁধেছে তার দোষ। দেখেছে না? তা যাই হোক, সত্যি কথা বলেছে, দেখেছো? সত্যি কথা বলেছে। কে? ও, আমি ভিডিওতে দেখবো, ভিডিওতে দেখি তো মামি আর বৃষ্টি কে কতক্ষণ এগিয়ে দিয়েছে। বন্ধুরা, যেহেতু খাতা মুখে কোনো লেখা টেখা হয়নি, তো সেই জন্য বুঝতে পারছি না কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে। অনেকগুলো ভিডিও ফুটেজ তো এখন চেক করা সম্ভব হচ্ছে না। তো তোমরা যারা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো তো যে কে ফার্স্ট হয়েছে, কে সেকেন্ড হয়েছে, কে থার্ড হয়েছে। ঠিক আছে, আমরা পরে দেখবো, আজকে আর দেখবো না, যেহেতু এর কোনো পুরস্কার নেই, তো সেই জন্য দেখার কোনো সে নেই। নুন ঠিক আছে নাকি দেখো, নুন ঠিক আছে কিনা। কি চালাচ্ছ? তো বিরিয়ানির হান্ডি উঠে পড়েছে ওভেনের উপরে। আর আমরা এখন এখানে একটু র্যাকেট খেলা দেখি আর একটু খেলবো সাথে। এই শেফকে এখন দেখে নাও, একটু পরে কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে যাবে। হ্যাপি নিউ ইয়ারের ড্রেস পরবে একটু পরেই। কলকাতার এক লোক চা করে, ওরকম দরকার ছিল তো। চাপটা কি ঝাল ঝাল করবো না? না 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 না, একটু মিষ্টি মিষ্টি না, নর্মাল রাখ, বাচ্চা টাচ্চা খাবো তো। কিছু তোমায় যদি পাই, তোমায় আমি ঠিক আছে। এটা 31st ড্রেস। ঠিক আছে, খাওয়া যাবে। চিকেনের পিস দেখেছো? দেখেছি তো। ওকে করে যায়নি তো। ক্যাটারিং চলবে না। এর জন্য বিয়ে হচ্ছে না। এই কতটুকু করে দিচ্ছে না, কতটুকু করে নিচ্ছ তোমরা? গামলাতে বিরিয়ানি নেই। কামচোর গুলো কই আর? সবাই দাঁড়িয়ে আছে, দেখো বিরিয়ানির জন্য সবাই হাত করে দাঁড়িয়ে আছে। এখানে না, উজ্জ্বল নিয়ে এলো তো। একজন নিলে হবে? এর জন্য উজ্জ্বলের বিয়ে হয় না, এর জন্য হেরো বিয়ে হয় না, জানো তো? মামি দাও, উঠাও। নুন্টু কে দাও, নুন্টু 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 কি নিবি? গেবি? গেবি? এখানে স্যালাড চাইছে। এ বিজয়, স্যালাডটা নিয়ে আসো, স্যালাড। ও বিজয়, বিজয়। জয়টা পাপা মুখে দে। আগে এটা খাও। তারপর এটা। এবার লিখু চলি রে। না, এটা না। হয় নাকি আগের দেখতো? মিষ্টি মিষ্টি।
একটা মিষ্টিতেই হয়ে গেল। সুগার না সুগার, এই জন্য আলুগুলি কাঁচা কাঁচা রাখছো, তুমি আইডিয়া পেলে না। তুমি 2025-এর মধ্যে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে ভাই। 2026-এ খাওয়া দাওয়া হবে। হ্যাঁ 26-এ খাবি? 1 ঘন্টা বসতে হবে এখন, 11টা বাজে মাত্র। আর ফোনে চার্জ নেই এখন, একটু চার্জারটা নিয়ে আসি বাড়ি থেকে, একদম চার্জ নেই। মাম্মাম চলে এসছে। এই মাটা মাঝখান থেকে আসবে। দিয়ে দে, সব দিয়ে দে। হ্যাঁ না 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 না, যাবে সবাইকে দাও। আমাদের সার্ভ করছে কে দেখো। হ্যাঁ দেখো কতগুলো দিয়েছে আমাকে। তো বন্ধুরা, এটা হচ্ছে 2025-এর লাস্ট ডিনার। দেখেছো? আর এটা হচ্ছে 2025-এর লাস্ট মিষ্টি মুখ। হ্যালো গাইস, কই 12টা বাজে নাকি এখনো? 12টা এখনো বাজেনি, বাজবে। 1 মিনিট বাকি আছে। হ্যাপি নিউ ইয়ার। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. 2025 শেষ। 2025-এ যদি আমি কোনো ভুল করে থাকি, আমার কিছুতে যদি তোমাদের খারাপ লেগে থাকে, তো সেজন্য আমি সরি বলবো না। अबे साले 2025টা খুব ভালোভাবেই কেটেছে, কোনো দুঃখ নেই জীবনে, সবকিছু সুন্দরভাবে কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেক আড্ডায় আর কি মেরেছি তোমাদের সাথে 2025-এ। তোমরা অনেকে খুশি হয়েছো, অনেকে রাগও করেছো, তো সেজন্য কি আর বলবো বন্ধুরা, যদি খারাপ পেয়ে থাকো তো সরি, অবশ্যই সরি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের 2025-এর ব্লগগুলো তোমাদের কেমন লেগেছে। 2026-এ আরও নতুন ব্লগ নিয়ে আসবো, আরও নতুন আইডিয়া, আরও দারুণ দারুণ প্র্যাঙ্ক নিয়ে আসবো। আমার একটা বিকির কাছে রিকোয়েস্ট, কি? কালকে আমার মা চলে যাবে, আমি আমার মার সাথে বাড়ি যেতে চাই। এটা হবে না। Please. 2025-এ এই বিকি, লাস্ট দিয়ে দিলাম, তো ঠিক আছে, আমি ওর টাটা। মুখটা দেখাবো কি করে বিকি, আমি আর যাবোই না ওদিকে আর। কেন? না না, আবার 2026-এ দেবো একটু পরেই। যেতে দাও না একটুখানি। যেতে আমি দেবো না ভাই, কারণ তুমি যদি বাপের বাড়িতে যাও আমার ভালো লাগবে না, সেজন্য তোমাকে যেতে দেবো না। একদম ফাইনাল কথা, ফুল অ্যান্ড ফাইনাল। তো কালকের ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি। 2025-এর লাস্ট ব্লগ এটা, আর 2026-এর ফার্স্ট ব্লগ এটা। তো যাই হোক, টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে কি রে কি রে এ চল চল চল, 2026-এর প্রথম দিনে কিছু না কিছু ঘটে যাবে। তো জানি না কি বলছো, তো টাটা, আবার পরে কথা হবে তোমাদের সাথে, ঠিক আছে, নতুন ব্লগে। টাটা, গুড নাইট, সব ভালোভাবে কাটাও। ব্যান্ডেবের দাদা হ্যাপি নিউ ইয়ার উইশ করছে, এই যে টাটা, ফাইনালি টাটা। আমাকে কেউ